জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস সারা বিশ্বেই এই দিবসটি পালিত হচ্ছে। 1995 সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্য, শিক্ষকদের প্রত্যাশিত যে আচরণ এবং সাথে সাথে শিক্ষকরা যে বিভিন্ন ধরনের বঞ্চনা এবং বৈষম্যের শিকার এবং শিক্ষাক্ষেত্রে যাবতীয় অনিয়ম এগুলো যেন দূর হয়, এগুলোকে সামনে রেখেই মূলত বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। এই শিক্ষক দিবসটি 1994 সালে প্রথম ঘোষিত হয় এবং 1995 সাল থেকে সারা বিশ্বে এই শিক্ষক দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে 2003 সালে তৎকালীন সরকার এই শিক্ষক দিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছে। আজকে এই দিবসটি সারা বাংলাদেশ সহ বিশ্বের অসংখ্য রাষ্ট্রে পালিত হয়ে আসছে। কিন্তু মূলত সারা বিশ্বের মেধাবীদেরকে যেভাবে শিক্ষিত সমাজে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়, যার কারণে গোটা বিশ্ব আজকে এগিয়ে চলছে, কিন্তু বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা না দেওয়ার কারণে মেধাবীরা এই পেশায় আসছে না, যার ফলে বাংলাদেশের ছাত্র সমাজ যেখানে সুন্দরভাবে গড়ে উঠবে, কিন্তু সেখানে মেধাবী শিক্ষক না থাকার কারণে, বৈষম্য থাকার কারণে আজকে ছাত্ররাও সুন্দরভাবে গড়ে উঠতে পারছে না। পুরো বিশ্বের সকল শিক্ষককে জানাচ্ছি শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং অশেষ শ্রদ্ধা। আজ শিক্ষক দিবসে আমাদের প্রথম চাওয়া হচ্ছে বিশ্বের সকল শিক্ষার্থীরা পড়াশোনায় আবারও মনোযোগী হোক এবং ফিরে আসুক, এবং শিক্ষকদের যে সম্মান, যে মর্যাদা, যে সেটি যেন অবক্ষয় আর না হয়, সেটি যেন সম্মানের জায়গাটা যেন ঠিক থাকে, এবং শিক্ষকদের যে বেতন কাঠামো সেইটি যেন নিয়ে সরকার উদাসীন না থাকে, এটি যেন যথাযথভাবে গুরুত্বারোপ করে এটিকে দেখেন এবং এটি যা করার দরকার সে পদক্ষেপ তিনি নেন। কারণ সরকার আমাদের অভিভাবক, তিনি জানেন যে আমাদের কি প্রয়োজন। এটা ধারাবাহিকভাবে করতে যে হয়তো অনেক দেরি হচ্ছে, কিন্তু এটা যেন তিনি স্কিপ করে না যান। শিক্ষক সমাজ যদি উন্নত না থাকে, শিক্ষক সমাজ যদি সচ্ছল না থাকে, তাহলে কিন্তু এই উন্নত জাতি গড়া কখনোই সম্ভব নয়। তো আমি বলবো যে নন এমপিওভুক্ত যে শিক্ষকগুলো রয়েছে, একই দেশে এত বৈষম্য থাকতে পারে না। সকল শিক্ষকরাই যেন তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, যেহেতু হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। এ কারণে আমি আপনাদের মাধ্যমে সকলকে এই মেসেজ জানাতে চাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই মেসেজ জানাতে চাই যে শিক্ষক সমাজকে যেন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং বিশেষ কমিশন গঠন করে কোথায় কোথায় সমস্যা রয়েছে, বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন, কারিগরি এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, মানে পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত।